আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এই দেখো আপনার ভাইয়ে বাজার থেকে এইমাত্র আইলো, মুরগির মাংস নিয়ে আইছে আর ঢেঁড়স নিয়ে আইছে। ঢেঁড়সের ভর্তা খাবো বলে আপনার ভাইয়ে তো আমাক আবাত্তি চাইছে, তা দেখে নিয়ে আইছে। তা আমি ভাতের হিদ্দের মধ্যে দিয়ে ভর্তা বানিয়ে দেবো আপনার ভাইয়ে, আর মুরগির মাংস আমার কষান করুম। তা আজকে আমার সারা দিন বৃষ্টি পড়তেছে, আমার বাইরের চুলাটা ভিজা গেছে। তাই আজকে আমি ঘরের ভিতরে রান্না করুম। এই দেখো মেঘলাটা একেবারে আন্ধার হয়ে আছে, গোপ ধরে আছে। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো মাংস নিয়ে আসছে, আর মাংসের পিসগুলো অনেক বড় বড়। তাই আমি কুইডে নেই আর ফোর থাকা হারে বাইসে নেই। বড়ি দাও নিলাম, জানি না আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে। ময়লা বাজার থেকে কিনে আনলে ময়লা তো আর ফেলে দেয় না, বা তাই না দেখে ভালো করে সাফ করে খান নাগে। মাংসগুলো আমি তাড়াতাড়ি কুইডে নিয়ে রান্না করি। ইফতারের সময় হয়ে আইতেছে, এখন তো আমি কিচ্ছু করি নাই। ইফতারের বস্তুও রান্না করি নাই, আবার ভাত তরকারিও রান্না করি নাই। তো আমি তাড়াতাড়ি মাংসগুলো কুইডে নেই। আজকের মাংসগুলো তেল আছে, তাই খায়া ভালো লাগবো, অনেক তেল। এই দেখো চর্বি, গরুর মাংস নাগলা চর্বি, মুরগির মাংসের মধ্যে দেখো তেল অনেকটা, প্রচুর পরিমাণ। ব্রয়লার মুরগির মাংসের মধ্যে তেল না হলে ভালো লাগে না। এমনি খাল নাই, খাল মধ্যে না থাকলে তেল তো থাকেই না মাংসের মধ্যে, মানে ধোয়া ধোয়া লাগে। তার জন্য আজকে আপনার ভাইয়ে তেল নিয়ে আইছে। মাংস কুড়া আমার ওইলে পড়ায় আর একটু সময় লাগবো। আর ময় মশলা তো আমি বাইডা রেডি করে নিছি। মাংস কুইডে ধুয়ে নিয়ে আইয়া মাংসের মধ্যে মশলা দিয়ে দেবো। কুড়া হইছে, এই দেখো কতগুনা নেত্রা বেড়াইছে। এখন আমি মাংসগুনা ধুয়ে নিয়ে আহি। আপনার ভাইয়ে বাজার যাওয়ার আগে আমি ময় মশলা বাইডা নিছি। আপনার ভাইয়ে কইছে বলে ময় মশলা রসুন, আদা, রসুন, পেঁয়াজ সব বাইডা রাখিস, আমি মাংস নিয়ে আহম। তাই আমি সব বাইডা রাখছি। আর আপনার ভাইয়ে মাংস নিয়ে আইছে, খালি মাংস নিয়ে আসার পরে আমি কুইডে বেছে ধুয়ে নিলাম। এখন মাংসের মধ্যে দিয়ে দিই, পরতের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, জিরা বাটা, আদা বাটা, ধনিয়া বাটা, গরম মশলা বাটা, রসুন বাটা, কাঁচামচ, আদা বাটা করলাম, আদা বাটা কইরে দিলাম। আর এখানে আছে সব আমার গুঁড়া মশলা। খালি কাঁচামচ দিয়ে রান্না করলে অত স্বাদ লাগে না, আবার গুঁড়ামচ দিয়েও রান্না করলে অত স্বাদ লাগে না। তাই দুইটা মিশাল করে আমি দিমু, তরকারিটা অনেক মজা হয়, খাইতেও ভালো লাগে। হলুদ, লবণ, শুকনা মরিচের গুঁড়া 3 চামচ দিয়ে দিই। জাল না হলে ভালো লাগবে না। সবে রোজা থাকি, জাল করে রান্না করলে অনেক মজা লাগবো, মুখটা সিদ্ধ হইয়া থাকে। তাই অল্প জাল জাল হলে ভালো লাগবো তরকারিটা। সরিষার তেল দিয়ে মাংসগুলো ভালো করে মাখি নিই। এই মাংসগুলো যে মাখাইতেছি ময় মশলা মাংসের মধ্যে ঢুকে যাব, আর তরকারিটা অনেক মজা হয়, খাইতেও ভালো লাগে।
এই মাহাতে একটা সুন্দর একটা ঘিরান আহে, মনে হয় এমনিতে খান যাব রান্না ছাড়া। এই দেখো সুন্দর করে আমি মাখে নিলাম, আর মাংসের কালার দেখো অনেক সুন্দর হচ্ছে। বাইরে বৃষ্টি দেখে আজকে আমি ঘরের ভিতরে রান্না করুন। আর আমার ঘর বেশি বড় না, ছোট্ট মোটো, তা আপনারা ভাববেন বলে বড় ঘর, কিন্তু টাকা পয়সার যে হিনটে আছে ওই হিনটে আর কি আমরা কোনো মতন রান্নার জোর করছি আর কি। তো আজকে আমি ঘরে রান্না করি। ডাইকা তুই মাংস না চুলাই আগুন দিলাম, এখন কড়াইটা বহে দেই, বিসমিল্লাহ। আর আমার ছোট্ট ঘরে টিনের মধ্যে কালি ভরবো দেখে আমি দেখো বস্তা দিছি উপর দিয়ে, আবার চতুর্পাশে আমি বস্তা দিয়ে দিছি যাতে কালি যেন হয় না। আর কালি হলে কালে এই টিনগুলো নষ্ট হয়ে যাবো গা তাড়াতাড়ি। তা অনেক সুন্দর করে আমি দেখো কি সুন্দর করে দিছি বস্তাগুনা, ওই দেখো চুলার উপরে। আর এই হাইসেলটাও ছোট্ট, এই দেখো অনেক সুন্দর করে ছোট্ট মোটো করে হাইসেল বানাইছি। কড়াই গরম হয়েছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দেই। ঘরে রান্না করলে অনেক সুবিধা, কোনো বস্তু বাহিনী বাইরে বের করা লাগে না, ঘরে থাকলে ঘরে নিয়ে রান্না করা অনেক সুবিধা। আর নাহলে দূর পরে বাইরে যাও, আবার দূর পরে ঘরে ভিতরে আহো। আজকে আমার অনেক ভালো লাগতেছে, আমার দূর পরা নাকবো না রোজা নিয়ে। তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দিব। তেল গরম হচ্ছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। আমি ছোট্ট ঘরে রান্না করতেছি, তা আপনাকে কিরম লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সোমবার আইছে, এখন মাংস দিয়ে দিই। মাংস আমি ডাইকে রাখছিলাম, হাইয়া এই দেখো অনেক সুন্দর কালার, মাশাআল্লাহ। এখন দিয়ে দিই। ডাইকে দিই, নাড়াচাড়া করা হয়েছে, এখন ডাইকে দিই। মাংস দেখি কষানো না নাই, আর তেলের পানি বাইরেছে না নাই। এই দেখো তেলের পানি অনেক গুণে বাইরেছে, তাই আমি তেলের পানি দিয়ে মাংসগুলো ভালো করে কষে নেব। আমি জানি না কেরা কোথায় থেকে ভিডিও দেখো, তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর জানি না কেরা কীরকম রান্না খাও, কিন্তু আমরা এই রকমের রান্না খাই। তো রান্নাটা ভালো লাগলে সবে ভিডিওটা লাইক করবেন। দেখি মাংস কষানো হলো না। এই দেখো তেলে পানি দিয়ে সুন্দর করে আমি মাংসগুলো কষে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিই। পানি আমি আজকে একবারে দিব, আর দিব না।
কষানে পানি দিলাম, এই কষানে পানি থাকবো। আচ্ছা, জলের পানি দিলাম না। নাড়াচাড়া করা হয়েছে, এখন ঢাইকা দিই। দেখি মাংস রান্না হইল না না হয় না। এখন তোরে এত জল রাখুন না, একটুকা জল রাখুন। সোরাটা দরদরা হবো, খাইতে অনেক ভালো লাগবো। ঢাইকা দিই, কেরাবিনে আইবো আঙ্গ বাড়তে। এই দেখো মাংস কষানো হয়ে গেছে, এখন নামি নেব। এহিনটি জল নাকবো, হোক না বার তো খান যাব না, একেবারে দরদরা উঠছে সোরাটা। নামি নেই।